বাঁধ প্রকল্প উদ্বোধন করে হেলিকপ্টারে ফিরছিলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্টের বহরে ছিল আরও 2টি হেলিকপ্টার। মোট 3টি হেলিকপ্টার উড়লেও বিধ্বস্ত হয় কেবল প্রেসিডেন্টের হেলিকপ্টারটি। এতে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা। গত রোববারের এই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে, তবে এর নেপথ্যে আরও কিছু কারণ নিয়ে চলছে আলোচনা। ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা নামের দুর্গম পাহাড়ি এলাকায় ছিল ঘন কুয়াশা, বৃষ্টিও হচ্ছিল। ঘটনার কারণ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কী কারণে প্রেসিডেন্ট রাইসিকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। এ বিষয়ে সহযোগিতার প্রস্তাব দিয়ে রাশিয়া বলেছে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত তারা। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী ওই হেলিকপ্টারটি ছিল বেল 212 মডেলের। যুক্তরাষ্ট্রের তৈরি এই হেলিকপ্টার 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের আগে কিনেছিল তেহরান। সেই হিসেবে এটি বেশ পুরনো। এর আগেও একবার ইরানে এই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল। এমনকি হেলিকপ্টার বিধ্বস্তের খবরে ইরান শত্রু দেশ যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে খোদ মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে ইরান সহায়তা চাইলেও যুক্তরাষ্ট্র তাতে সাড়া দিতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বার্তা সংস্থা এএফপি বলছে, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত কমাতে তেহরান ও ওয়াশিংটন ওমানে বৈঠক করার পর এই বিধ্বস্তের ঘটনা ঘটল। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে তাদের কোনো হাত নেই। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।